ওকে ফাইন। পিথাগোরাস উপপাদ্য, এটা নবম দশম শ্রেণীর তোমার 38 নম্বর অঙ্ক আর কি, 39 নম্বর উপপাদ্য। এটা আমরা প্রমাণ করবো, ঠিক আছে? তো আমরা বিশেষ নির্বাচন বলছে যে একটি এবিসি একটি কি একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আমরা এবিসি এটাকে সমকোণ না, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের, তাহলে এবিটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। হ্যাঁ, তাহলে এটার পরিষ্কার প্রমাণ করতে হবে যে কি, মানে এবি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আমরা বিশেষ নির্বাচন লিখবো যে কি এবিসি একটা সমকোণী ত্রিভুজ এবং বি কোণটা সি কোণটা সমকোণ, অর্থাৎ এটা সমকোণ, আর এইটা অতিভুজ। তারপরে এটা প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচন গেল, এখন আমরা অঙ্কনে যাবো। তো অঙ্কনটা কীভাবে করবো? যে যেহেতু এবি এবি এসি এবং বিসি এটা কি সমান করে কি বর্গ আট করে, তো বর্গগুলো আটকে আমরা নাম দেবো আর কি। এটা মনে করি ডি ই, আর এটা দেবো মনে করা যায় কে এইচ, বই যে নামগুলো আছে ওগুলো দিয়ে আসলে ভালো হবে সপ্তাহে। এফ জি, এটা দিলাম। নিয়ে এবার কী করবো? তাহলে এটা বর্গ কী করলাম, অঙ্কন করলাম, 3 বর্গ অঙ্কন করলাম, ঠিক আছে? তারপরে এই সি বিন্দুতে এই এ ডি এর সমান্তরাল করে ওই এটা এল বিন্দুতে এটা কী করবো, ওই লম্ব টানবো আর কি, যা কী করে এম বিন্দুতে সেট করে মনে হয়, এখানে এম বিন্দু আছে, এম বিন্দুতে সেট করে। সো এরপর কী করবো, আচ্ছা সেট করলাম। তারপর আমরা এই বিএফ আর এই সিডি ত্রিভুজ আট করবো আর কি, মানে দুটো ত্রিভুজের জন্য টান দেবো, যোগ করবো। ওকে, একটু সময় নিয়ে ভালো করে আট করা যাবে, সমস্যা নেই, কিন্তু জাস্ট বোঝার জন্য আর কি আমি আট করলাম, এটা একটু মিস্টেক হতে পারে। সো আমার ত্রিভুজটাকে বোঝার জন্য ভালোভাবে ইয়ে করলে ভালো হবে সব থেকে, ত্রিভুজটা যাতে বোঝা যায়। যেমন আমরা এই ত্রিভুজ মার্ক করে দিই, আর এই ত্রিভুজটা আমার মার্ক করে দিলাম। হ্যাঁ, ও এটা অন্য কালার দিই। আচ্ছা, অন্য কালার দিলাম। হ্যাঁ, যদি কালারটা মিস্টেক হয়েছে আগে দিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, দুটো কালার বোঝা যাচ্ছে। সো আমরা দুটো ত্রিভুজ আট করলাম আর কি, এবং প্রমাণ করবো এই ত্রিভুজ দুটো নিয়ে আর কি। সো আমরা প্রথমে প্রমাণ 1, এই বিশেষ নির্বাচন অঙ্কন বই দেখে বলে একটু লিখে নিলে আমরা প্রমাণটা জাস্ট বুঝতে হবে। লিখিয়ে প্রথমে কী হয়েছে, আমরা প্রথম ত্রিভুজ নেবো, এই সি এ ডি ত্রিভুজ, সি এ ডি ত্রিভুজে এবং ও এই যে এইটা ত্রিভুজ, অর্থাৎ বি এ এফ ত্রিভুজ, এই ত্রিভুজটাতে তোমার এটা সমান সমান এটা সমান কি, এ সি সমান সমান এ এফ দুটো কি সমান, আবার মনে করো যে এটা কি এটা আর এটা সমান, এ বি সমান সমান এডি, বা দুটো সমান আর কি। সো এটা অন্তর্ভুক্ত কোণ, এই কোণ অন্তর্ভুক্ত কোণ কি দেখবো, এই যে কোণটা আছে, এই যে কোণটা, তাহলে কোণ এ সি দেবো, সি এ ডি কোণে এই কোণটা যোগ এই কোণটা সমান না, তাহলে এ আবার এসে কোণ সি এ বি কোণ, হ্যাঁ, প্লাস কোণ বি এ ডি কোণ, এটা তো আমি, তাই না? তাহলে আমরা এবারে লিখতে পারি, আমরা কিন্তু এই দুটো কোণ সর্বসম প্রমাণ করবো, এই দুটো কোণকে সর্বসম করার জন্য যত কাহিনী করবো আর কি। তো যদি আমরা এটা করি, কোণ সি এ বি এটা ঠিক রাখলাম, বাট এই কোণটাকে আমরা এটা নিয়ে আসলাম, আর কী করবো এখানে করবো সি এ এফ, অর্থাৎ সি এ এফ, অর্থাৎ এই কোণটাকে আমরা এই কোণে নিয়ে আসলাম, এই যে ডি এ বি কোণ এবং সি এফ কোণ, এখানে আমরা কোণে ডাইভার্ট করলাম আর কি, অনুকোণে ডাইভার্ট করলাম। এই যে সি বি এ ডি যে কোণ বি এ ডি কোণটা যে আছে, এই কোণটাকে আমরা কী করলাম, সি এ এফ কোণ এই কোণে নিয়ে আসলাম, সি এ এফ কোণ, এখান থেকে এইটা চেঞ্জ করলাম আর কি।
এখন আমরা এদের নিয়ে আসলাম, তাহলে আমরা এটা কী করি, আগে তো এটা ছিল না, আমরা মূল কাহিনী তো এখানে ছিল, তাই না? সি এ ডি এই কোণটা ছিল, ওকে। এখন আমরা যেহেতু আমরা এই কোণটা ডাইভার্ট করলাম, তাহলে আমরা বি এ এফ কোণ ত্রিভুজ নিতে পারি না, এই জন্য আমরা এবার পুরোটা নেবো আর কি, এখান থেকে নেবো। আগে নিয়েছিলাম এখান থেকে এই পর্যন্ত, এবার এখান থেকে এই পর্যন্ত, এতটুকুই। তাহলে কী লিখতে পারি, কোণ বি এ এফ কোণ। হ্যাঁ, তাহলে এই দুটো ত্রিভুজ কি আমরা সমসম, এই ত্রিভুজটা আমরা কি সমসম প্রমাণ করবো। তাহলে অতএব কী দেওয়া হলো, দেওয়া হলো তোমার এই যে এইটা ত্রিভুজ দুটা কি সমসম ত্রিভুজ। তা ত্রিভুজ সি এ ডি সর্বসম ত্রিভুজ বি এ এফ, এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করলাম, ঠিক আছে। এখন দ্বিতীয় স্টেপ। আচ্ছা, দ্বিতীয় স্টেপ যাওয়ার আগে আমরা একটা কাজ করবো। যেমন আমরা যে নেই এটা সমান্তরাল নিলাম, ঠিক আছে। সমান্তরাল দুইটা বাহু নিলাম। এই বাহুর মধ্যে যে আয়ত আসবে বা সমান্তরিক আসবে, সামান্তরিক কিন্তু আয়ত হবে এখানে। যে আয়তটা আসবে, আয়ত এ বি সি ডি, এই আয়তটা আছে, আয়তটার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এখানে বর্ধিত করে একটু। তো এই যে এখান থেকে যে ত্রিভুজটা আসবে, এই আয়তের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক আর কি। তাহলে আয়তটা কি এ বি ডি সি ডি, হ্যাঁ। এই যে আয়তটা হলো, আয়তফল সমান সমান এই ত্রিভুজটাকে দ্বিগুণ নেবে। ত্রিভুজ এ এ দিলাম, এ এফ বি, মানে এই কোণটা, এই ত্রিভুজটা আর কি, এই ত্রিভুজটা দ্বিগুণ, মানে এই ত্রিভুজ দ্বিগুণের ক্ষেত্রফলটা সমান এই ত্রিভুজ হবে, বাট এইটুকুই। কারণ আমরা এটা প্রমাণ করবো এখানে। তাহলে আমরা কোন ত্রিভুজ, প্রথমে এই ত্রিভুজটা নেবো। কী ত্রিভুজ, ত্রিভুজ সি এ ডি। হ্যাঁ, এই ত্রিভুজটাতে, হ্যাঁ, এই ত্রিভুজটায় আমরা যদি আমরা করি, এই আয়ত নিয়ে একটা ত্রিভুজটা আমরা আয়তে কী দেবো, এই ত্রিভুজের কোনো আয়তে আছে, এই আয়তের মধ্যে আছে, তাই না? তাহলে ত্রিভুজ আয়তক্ষেত্রে ভূমি কি এডি, বই দেখলে ভূমি এডি আছে, তাই না? এটা নিয়ে তাহলে আয়তটা কী হবে, আয়তের হবে এ ডি এল এম, এ আয়ত হইল, তাই না? এই আয়ততে হয়েছে। তাহলে এটা যে আয়ত হয়, তাহলে এটাকে আমরা বর্ধিত করলাম, এটাকে বর্ধিত করলে এটা এই দিক সোজা যায়। তাহলে মানে এটা কি, এটা আমরা যেটা সোজা করে দিই, মানে সোজা টান দিই, তাহলে এটা সোজা টান হয়ে গেলো। তাহলে এটা এই দুটোকে সমান্তরাল হলো, এটার মধ্যে হলো না, তো সমান্তরাল হলো। তাহলে এই আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে এ বি সি ডি, এই আয়তের ক্ষেত্রফলটা, তাহলে এটা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমরা সেম অবস্থা লিখতে পারি। তাহলে এই আয়ত যে আমরা লিখলাম, কি আয়তটা লিখলাম, এই এ ডি এল এম যে আয়তটা লিখলাম, তাহলে আমরা ত্রিভুজটা দ্বিগুণ হবে, এই ত্রিভুজটা, তাহলে সমান সমান 2 ইন্টু ত্রিভুজ সি এ ডি লিখতে পারি, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারবো। আবার সেম হবে, ধাপে দুই গেল, ঠিক আছে। তারপর 3, যেন আমরা ত্রিভুজ কিন্তু একটা ত্রিভুজ কাজ করলাম, যেহেতু আমার ত্রিভুজ দুইটা আছে, তাহলে সি এ ডি ত্রিভুজটা হয়েছে, এবং ত্রিভুজ বাকি কী ত্রিভুজ আছে, বাকি আছে এ বি এ এফ ত্রিভুজটা আর কি। তাহলে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। এই ত্রিভুজের এই ত্রিভুজের আয়ত কোনটা হবে, তাহলে এই ত্রিভুজের আয়ত আছে কি, এই ত্রিভুজের আয়ত নেই, তাহলে আমরা এটা বর্গটা আছে, কারণ এটা ত্রিভুজ তো এই দিকে বর্ধিত করি, এটা বর্ধিত হয়েছে, তাহলে এটাকে আমরা আর একটু বাড়িয়ে দিই, এদিকে আসে, তো আমরা যে এটা যে এদিকে আসে, তাহলে আমরা কিন্তু এটা কিন্তু সমান্তরাল আছে, সমান্তরাল দুটো বাহু হয়েছে, তাহলে এটা ধরলাম যেটা আয়ত, ঠিক আছে, বা বর্গ। তো এটা যে ক্ষেত্রফল হবে, অর্থাৎ এই ক্ষেত্রফলের যে মান এবং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের গুণফলের সমান কিন্তু এটা। তাহলে আমরা লিখতে পারি আয়তটা, বর্গটা কী হয়েছিল, এ সি এফ জি, তাহলে এ বর্গটা ইকুয়াল টু 2 ইন্টু এই ত্রিভুজটার, দুটো ত্রিভুজের সমান, তাই না? দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে বি এ এফ এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, এটা আর কি, এটা কাহিনি। তাহলে আমরা এখানে কিন্তু মোটামুটি এই তিনটা দেখে কিন্তু আমরা একটা জিনিস করতে পারি, কী করতে পারি, এখানে কিন্তু একটা ত্রিভুজ অর্ধেক কাজ করছি আমরা, এই যে তোমার বর্গটা, মানে আয়তের অর্ধেক, এই আয়তের অর্ধেক হয়েছে, অর্ধেকে আমরা এটা প্রমাণ করছি, এই অর্ধেক থেকে আমরা এই বর্গটা প্রমাণ করলাম, তাই না? প্রমাণ করছি কি? আচ্ছা, প্রমাণ হয়নি এখন, আমরা এই প্রমাণ এখন করবো, এই 4 নম্বরটা। তাহলে আমরা আয়ত কোনটা পেয়েছি, এই আয়তটা, এই আয়ত থেকে এটা প্রমাণ করলাম। তাহলে এ ডি এল এম, এই আয়ত থেকে কী প্রমাণ করছি, এ বর্গটা প্রমাণ করছি, সমান সমান বর্গ এ সি এফ জি। আবার বলতেছি, আমরা কিন্তু এখন এই যে আয়তটা পাইছি আমরা, এ ডি এল এম, এই আয়ত থেকে কিন্তু আমরা এ বর্গটা প্রমাণ করলাম, এ সি
জি এফ এই বর্গটা প্রমাণ হয়েছে, এই ত্রিভুজ দিয়ে প্রমাণ করছে আর কি। তাহলে আমরা এটা প্রমাণ করলাম, এটা 4 নম্বর স্টেপ করলাম। এখন হচ্ছে 5 নম্বর স্টেপ। আচ্ছা 5 নম্বর স্টেপে অন্য খাতায় ভরে তো ভালো হবে সব থেকে। আচ্ছা এখানে 5 নম্বর স্টেপ। আচ্ছা শুরুতে 5 নম্বর শুরুতে একটু ক্লিয়ার করি। দেখো তো আমরা এই যে এটা কিন্তু আয়তের অর্ধেক কাজ গেছে, বাকি আয়তটা কিন্তু পড়ে আছে। এটা কিন্তু আয়ত, মানে বর্গের অর্ধেক করছি, এটা আয়ত হয়েছে, এটা আয়ত হয়েছে, তাই না? এখন যদি আমি এই আয়ত দিয়ে যদি এটা প্রমাণ করি, এখন কিন্তু এই আয়ত দিয়ে আমরা এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হলে কী করতে হবে? এটা যেমন সিটা লম্ব করছিলাম, আচ্ছা এটা একটা যোগ করছিলাম, এটা সেম অবস্থা, এটা কি যোগ করতে হবে? এটা এই ই এবং ডি, সরি ইডি না, মানে সি আর যোগ করতে হবে, কী বলে, সি আর ই, এটা যোগ করতে হবে। এটা যোগ করতে হবে। তাহলে আমরা কী যোগ করবো? সি ই এবং এ ই, এই, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কিন্তু আমরা এই সেম অবস্থায় এই অর্ধেক আয়ত দিয়ে যেহেতু আমরা অর্ধেক বর্গ প্রমাণ করলাম, এই বাকি অর্ধেক আয়ত দিয়ে আমরা এই বর্গটা প্রমাণ করতে পারবো। তো বাকি অর্ধেক আয়তটা কী আছে? আছে এল ই আর বি এম, এ বাকি অর্ধেক আয়ত ইকুয়াল টু আমরা কি এটা প্রমাণ করবো, কারণ যেহেতু আগে প্রমাণ করা হয়েছে তাহলে অনুরূপভাবে লিখতে পারি, অনুরূপভাবে, হ্যাঁ অনুরূপভাবে আমরা এটা ইয়ে করবো আর কি। তাহলে বি সি ই এটা এইচ, তাহলে আমরা এটা প্রমাণ হলো। এখন লাস্ট স্টেপটা কি? এই যে 5 নম্বর যেটা পেলাম, এই মানটা পেলাম, এই মানটা, হ্যাঁ, এবং এই লাস্ট আর এখানকার যে মানটা কোথায় গেলো, এইখানকার এই যে এই 4 নম্বর যে মানটা, অর্থাৎ 5 নম্বরের মান, এই 5 নম্বরের মান এবং 4 নম্বরের মান, 6 নম্বর স্টেপের কাজ কী হবে? 6 নম্বর স্টেপের কাজ হবে 4 নম্বর যোগ 5 নম্বর যে মানটা পাইছি, হ্যাঁ, এই মানটা আমরা যোগ করে দেবো। তাহলে এখানে অর্ধেক আর এখানকার কি অর্ধেক, তাহলে 4 নম্বরে কী পেয়েছি? এ ডি এল এম প্লাস এল ই বি, দেখা যাচ্ছে কি বি বি এম, এটা ইকুয়াল টু এটা এ সি এ জি প্লাস বাকি অর্ধেক, বাকি এটা বি সি ই এইচ। আমরা মানে 4 নম্বরের যে মান আর 5 নম্বর যে মান, এটা আমরা কী করলাম? যোগ করলাম আর কি, যোগ করে দিলাম। এখন যোগ করলে যেটা দাঁড়াচ্ছে, দেখো তো এটা কিন্তু এই বাকি অর্ধেক, এই যে এই অর্ধেকটা না, এ ডি এল এম অর্ধেক, আর এটা বাকিটা এটাও কিন্তু অর্ধেক। তাহলে আমরা এটা বর্গের অর্ধেক অংশ আয়ত, এই অর্ধেক অংশ আয়ত, তাহলে আমরা এটা পুরোটা বর্গ হলো না? তাহলে পুরোটা যোগ করি, কী হবে? এ ডি ই বি, এটা একটা বর্গ ইকুয়াল টু, এগুলো কিন্তু বর্গই আছে, এটা কিন্তু বর্গই আছে, কী আছে? এ সি ই জি প্লাস বি সি ই এইচ বর্গ আছে। তাহলে আমরা এই বর্গ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এগুলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে না? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী লিখতে পারি? এ বি স্কে লিখতে পারি ইকুয়াল টু বর্গক্ষেত্রে এটা কী লিখতে পারি আমরা? এটা আয়তন আর বর্গ আর কি, আয়ত যোগ আমরা বর্গ করলাম, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি স্কোয়ার, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা একবার হুবহু স্কোয়ার হয়, তাহলে আমরা এসি স্কোয়ার দিতে পারি। আর এটা বর্গক্ষেত্রে এটা একবার হুবহু স্কোয়ার, তাহলে আমরা যদি বলি বিসি স্কোয়ার দিতে পারি। তাহলে এইভাবে আর কি, মানে এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ 3টে বর্গক্ষেত্র আমরা প্রমাণ করতে পারলাম। সো এটা প্রমাণিত। এবং সবথেকে মজার বিষয় হলো এটা বারবার দেখলে হবে না যদি মানে খাতায় না করা হয়। সো এটা অবশ্যই করার সময় ওই স্টপ করে দিতে হবে এবং খাতায় সাথে সাথে আর্ট করতে হবে। আর ব্রেন স্টর্মিং করতে হবে, তাহলে দ্রুত মাথা থাকবে, তাছাড়া সম্ভব না। সো টাটা।